আমরা নির্বাচন দ্রুত চাই বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের অফিসে চুরি করতে গিয়ে 7 তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, ভিডিও ভাইরাল। হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। এবং সর্বশেষ জানাবো, ছাত্রলীগ কর্মীকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমরা নির্বাচন দ্রুত চাই বললেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সংকট সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীতে অবস্থান নিচ্ছে তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন। তবে আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও চায় না দলটি। আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষে বিএনপি। অপরদিকে জামায়াতে ইসলামী বলছে, জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি এপ্রিল পার হওয়ারও উচিত নয়। তবে দলটির জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আবার নির্বাচনে সংখ্যা বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জামায়াত। অন্যদিকে বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ে সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নির্বাচন জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ে সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি। দলটির আগে স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায়। আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষেও এনসিপি। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হলো, জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। একই অভিমত জামায়াতেরও। তবে এনসিপি চায় মৌলিক সংস্কার। সৃষ্ট সংকটের এই তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই, সংস্কারও চাই। খুব স্পষ্ট করে বলেছি, যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারে স্বাক্ষর করতে রাজি আছি, যার উপর ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে। আওয়ামী লীগের অফিসে চুরি করতে গিয়ে 7 তলা থেকে পড়ে যুবকের মৃত্যু। নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের লিফটের রেলিং চুরি করতে গিয়ে 7 তলা থেকে পড়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর 2:30টার দিকে শহরের সরিষাহাটিয়ার মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। নগর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দেলোয়ার হোসেন শহরের জনকল্যাণ পাড়ার শহীদুলের মোড় এলাকায় মৃত মসির উদ্দিনের ছেলে। দেলোয়ার পেশায় একজন বাস কন্ডাক্টর ছিলেন। রনি নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দেলোয়ার শহরের সরিষাহাটির মোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের 7 তলায় লিফটের রেলিং চুরির উদ্দেশ্যে ওঠে। 7 তলায় বৈদ্যুতিক তারের সঙ্গে তার পা জড়িয়ে গেলে সে নিচে পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে 225 শয্যার নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক বুলবুল আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা খবর দিলে হাসপাতালে আসি। হাসপাতালে দেলোয়ারকে মৃত অবস্থায় পাই। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, 24 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ছেলের চুরির অভিযোগে মাকে নাকে খত, ভিডিও ভাইরাল। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ছেলের বিরুদ্ধে হাঁস ও কবুতর চুরির অভিযোগ তুলে মাকে নাকে খত দেওয়ানোর ঘটনা ঘটেছে। পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে এক সালিশি বৈঠকে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে ইউনিয়নের মধ্য মাথিয়ারা এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই নারীকে নাকে খত দেওয়ানোর ভিডিও ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী সাজেদা বেগম সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মধ্য মাথিয়ারা গ্রামের মহিনুদ্দিনের স্ত্রী। অন্যজন একই এলাকার বাসিন্দা জোহরা বেগম। 1 মিনিট 54 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে সাজেদা বেগম ও জোহরা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে দুজন মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। তারা অস্বীকার করলেও এক পর্যায়ে পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু হাতে লাঠি নিয়ে অসভ্য বাক্য উচ্চারণ করে দুজনকে নাকে খত দেওয়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য মাথিয়ারা গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়ি থেকে কয়েক মাস আগে কবুতর চুরির ঘটনা ঘটে।
সর্বশেষ সপ্তাহখানেক আগে আবারও তার বাড়ি থেকে হাঁস চুরি হয়। এই ঘটনায় স্থানীয় রাকিব ও বিজয় নামে দুই যুবককে সন্দেহ করেন তারা। পরে গত বৃহস্পতিবার রাতে মধ্য মাথিয়ার এলাকায় খালুর দোকান সংলগ্ন স্থানে সালিশি বৈঠক করা হয়। এতে রাকিবের গলায় আমিচো সম্মিলিত প্লাকার্ড ঝুলিয়ে তার মাকে নাকে খত দেওয়ানো হয়। সালিশে অভিযুক্ত আরেক যুবক বিজয় উপস্থিত না থাকায় তার মাকেও একইভাবে নাকে খত দেওয়ানো হয়। এই প্রসঙ্গে কথা হয় সালিশি বৈঠকে অংশ নেওয়া পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মহিউদ্দিন সোহাগের সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, সন্তানকে এই ধরনের অপরাধে উৎসাহ দিলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এটি আইনের শাসনের বাইরে নয়। স্থানীয় বাসিন্দা শাকিল বলেন, যে কোনো অপরাধ করলে তাদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকেও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশি বৈঠক করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা নিজেরাও এমন কাণ্ডে লজ্জিত। এ ঘটনার পর বিজয়ের পরিবার তাদের হুমকিতে এলাকা ছেড়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা বলেন, নারীকে এভাবে হেনস্থ করার অধিকার কারণেই। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই। হেফাজতের তেসরামের মহাসমাবেশ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাগ্রত জুলাই নামে একটি স্ট্যান্ডে ঝোলানো শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজেদুর রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জাগ্রত জুলাই নামে স্টিকার লাগানো একটি স্ট্যান্ডে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকাটি ফাঁসির দড়িতে ঝোলানো হয়। এমন সংবাদ দ্য ঢাকা নামের একটি প্ল্যাটফর্মের ফেসবুক পেজে নিউজ আকারে পাওয়া যায়। এতে বোঝা যায় জুলাইয়ের যোদ্ধা শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ কুশপুত্তলিকাটি আগেই সেখানে ঝুলিয়ে রেখেছিল। আমাদের তেসরামের মহাসমাবেশস্থলের বাইরে রাজু ভাস্কর্যের সামনে জনতার ক্ষোভের শিকার ফ্যাসিস্ট হাসিনার কুশপুত্তলিকার সঙ্গে হেফাজতে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, ঘটনাটির সঙ্গে হেফাজতকে জড়িয়ে নারীর প্রতি বিদ্বেষ আকারে যারা অপপ্রচার করছে তারা জুলাই বিপ্লবের শত্রু, আওয়ামী দোসর ছাড়া আর কিছু নয়। মূলত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ জনতার ক্ষোভ হিসেবেই ঘটনাটি ঘটেছে বলে আমরা মনে করি। এছাড়া নারীর প্রতি ঘৃণা বা বিদ্বেষ আমরা সমর্থন করি না। হেফাজতের মহাসচিব বলেন, আমাদের মহাসমাবেশকে আমরা পূর্ণ শান্তি শৃঙ্খলার সঙ্গেই সম্পন্ন করতে সক্ষম হয়েছি। অতীতে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের জামায়াতের উপর পুলিশ আক্রমণ করে সহিংস পরিস্থিতি তৈরি করে সহিংসতার দায় আমাদের উপর চাপিয়ে দিত। তখন থেকে একদল সেকুলার মিডিয়া ফ্যাসিবাদের দোসর হিসেবে অপপ্রচার চালিয়ে দেশে বিদেশে আমাদের প্রতি ঘৃণা তৈরি করেছে। ছাত্রলীগ কর্মীকে নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত 15। সুনামগঞ্জের ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী কলেজে আসাকে কেন্দ্র করে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পথচারী সহ অন্তত 15 জন আহত হয়েছেন। জানা যায়, কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী জয়নাল কলেজে আসবে কি আসবে না তা নিয়ে কয়েকদিন ধরে ফেসবুকে লেখালেখি চলছে। এই ঘটনার জেরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নেতা মিজান গ্রুপের কর্মী এনাম আহমেদ, ওভি, আমির আলী ও রাজনের নেতৃত্বে সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমউদ্দিন আহমেদ মিলন পক্ষের ছাত্রদল কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ইট পাটকেল, কাটা পাথর, লাঠি, রামদা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সিলেট সুনামগঞ্জ সড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিজান গ্রুপের সাবেক ছাত্রদল নেতা সুমন হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের কর্মী জয়নালকে নিয়ে ফেসবুকে লেখালেখির ঘটনায় ছাত্রদলের দুই পক্ষের কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।